তোমার থেকে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে তোমাদের যে প্রথমত আমি এই 1+x⁴n এর ধারাটা পড়াইছি, এই ধারাটা তখনই প্রযোজ্য যখন x এর মান 1 এর চেয়ে ছোট। যারা এই ধারাটা কি আমি x এর ঘাতের ঊর্ধ্বক্রম বলছি না? x এর ঘাতের ঊর্ধ্বক্রম, x এর পাওয়ার এক এক করে বাড়তেছে। খেয়াল করো, সবসময় মনে রাখবা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে বড় পদটা প্রথমে হয় আর ছোট পদটা পরে হয়, অলওয়েজ এটা। তো আমাকে একটু বলবা যে এখানে প্রথম পদটা যদি 1 হয় তাহলে x এর মানটা কি 1 এর চেয়ে ছোট হবে না? আমি কি বুঝাইতে পারছি? মানে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে প্রথম পদটা বড়, দ্বিতীয় পদটা ছোট হইতে হয়, এটা হচ্ছে বিস্তৃতির একটা শর্ত। তাহলে প্রথম পদটা যেহেতু 1, তাহলে x এর মানটা অবভিয়াসলি 1 এর চেয়ে ছোট হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইয়া মাত্র জয়েন করলাম, একটু যদি রিপিট করতেন। বিস্তৃতি করে দিছে ভেড়া, এই অবস্থায় কি বিস্তৃতিটা হবে x এর মান 1 এর চেয়ে বড়? সেটাতে x² প্রথমে আসা উচিত ছিল না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। এই কারণে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটার মধ্যে জোর করে তুমি x² কমন নাও, তাহলে হয় 1 + 1/x²। আমি কি ঠিক লিখছি দেখো তো? এটা লেখা যায়? ভাইয়া নেট প্রবলেম ছিল, একটু শুরু থেকে বলা যাবে? রেকর্ডিংটা দেখো, তাহলেই হবে। এখন এটার সাথে এটা গুণ করলে x এর পাওয়ার -1 1 + 1/x² x ইনভার্স মানে 1/x। এইবার তুমি বিস্তৃতিটা করতে পারবা, এর কারণ হইল, ভালো করে শোনো, x এর মান যদি 1 এর চেয়ে বড় হয় 1/x² কি 1 এর চেয়ে ছোট হবে না? আমি কি বুঝাইতে পারতেছি? x এর মান যদি 2 বা 3 হয় 1/x² এর ভ্যালুটা যে 1 এর চেয়ে ছোট হবে, তা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি। কারো কোনো রেসপন্স পাচ্ছে না। x এর মান সাপোজ ধরো 2, তাহলে 1/x হলো হাফ, 1 এর চেয়ে ছোট। এবার বিস্তৃতিটা করা সম্ভব। এই অবস্থায় বিস্তৃতি করলে হবে না, কারণ তাহলে x² + 1⁻⁻½ এর বিস্তৃতি করতে হবে, যা তুমি সূত্রে পারো না। আমি কি বুঝাইতে পারতেছি কেন বিস্তৃতিটা হবে না? জি ভাইয়া। কারো কোনো রেসপন্স পাইলাম না, ধরে নিলাম জি ভাইয়া। ওকে। আরেকটা অঙ্কে প্রবলেম হওয়ার কথা ছিল, আমি জানি না তোমরা পড়ছো কিনা। একটা অঙ্কে প্রবলেম হওয়ার কথা, অঙ্কটার নাম্বার হলো 15/1, যেটা আমি দেখাই দিই। মানে গত দিনের হোমওয়ার্কে এটা সমস্যা হওয়ার কথা। তো 15/1 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি, বাকিগুলা পারার কথা তোমাদের। n is element of n বলে প্রমাণ করো যে এত এর বিস্তৃতিতে x⁴n এর সহগ 2⁴n। হ্যাঁ, তোমাদের একটা জিনিস শিখাইছি, n যদি এলিমেন্ট অফ n হয়, মানে ন্যাচারাল নাম্বারের সদস্য হয়, তখন কি এই সূত্রটাকে এইভাবে ভাঙো? n যদি এলিমেন্ট অফ n হয়, তাহলে আমরা এই সূত্রটাকে 5.1 এর মতো করে ভাঙি। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? মানে যখন n এর মান ভগ্নাংশ বা নেগেটিভ তখন এই সূত্র, যখন n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা তখন সূত্র এটা। এটা এটা সেম, তবে ভগ্নাংশের ক্ষেত্রে MC1 লেখা যায় না বা
মাইনাসের ক্ষেত্রে, এই কারণে আমরা সরাসরি এটা লিখি। ওকে, তো এখানে আমার একটা নতুন স্পেশাল জিনিস বোঝানোর আছে। এই যে 1, এটাকে বেসিক্যালি লেখা যায় NC0। NC0 মানে 1। আর এই যে লাস্টে x টু দি পাওয়ার n, এটা আসলে প্রকৃতপক্ষে সহগ আছে NCN। NC0 আর NCN মানে যেহেতু 1, এই কারণে আমরা 1 আর 1 টা লিখে দিই ডাইরেক্ট। হয়তো তোমাদের প্যাসকেলের সূত্র মনে আছে, প্যাসকেলের সূত্রের প্রথমটা আর শেষেরটা 1 আর 1 হয়। সবাই কি বুঝতেছি? স্পেশাল বিষয়টা হইলো x এর মান 1 হইলে কি হয় বলতো? স্পেশাল x equal to 1 হলে এই সূত্রটাকে একটু এক্সপ্লেইন করবা? 2 to the power n, 1 plus 1. হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল টু NC0, NC1, NC2, NC3 NCN। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এইচএসসি পরীক্ষায় সাপোজ ধরো এরকম একটা এমসিকিউ আসলো, এখন তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, তাই না? নাকি কত এটার উত্তর? বুঝতে পারছো ক্লাসের সবাই? এটা একটা স্পেশাল নোট, এটা মনে রাখবা। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি। ফাইন। তো এইটা কাজে লাগায় আমরা যে ম্যাথটা এখন করব সেটা হচ্ছে 15 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 15 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা এই 5.2 এর বাকি টপিকটা শেষ করব। 5.1 এর তোমরা যে প্রবলেমগুলোর কথা বলছিলে আমি গ্রুপে অলরেডি দিয়ে দিছি ছবিগুলো, তোমরা একটু দেখে নিও। যদি 5.2 এরও প্রবলেম থাকে তোমরা যদি জানাও তাহলে আমি সেগুলো সলভ করে দিব। প্লাস আগের রেকর্ডিং এর সবগুলো অঙ্কই মোটামুটি করা আছে, তোমরা চাইলে রেকর্ডিং গুলোও দেখে নিতে পারো। তবে আমি এমন ভাবে করে দিব যে তুমি সবগুলো আলটিমেটলি করতে পারবে। 15 ট্যাগ, এটা একটা স্পেশাল ম্যাথ। ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার n, খুব ভালো করে, মাত্র 5 লাইনের ম্যাথ, কিন্তু অনেক কিছু বুঝার আছে। এখানে বলছে n ইজ এলিমেন্ট অফ n, মানে n টা ন্যাচারাল নাম্বার, আর বলছে x টু দি পাওয়ার n এর সহগ 2 টু দি পাওয়ার n, এটা প্রুফ করো। তো এটাকে বিস্তৃত করো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1, এভাবে লিখলাম। এটা যেহেতু n ন্যাচারাল নাম্বার, তাহলে এটাকে কিভাবে ভাঙবা তুমি কি আমাকে একটু বলতে পারবা এটাকে কিভাবে ভাঙবা? মাত্র দেখাইছি, NC0, NC1x, NC2x স্কয়ার ডট 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 ডট, লাস্ট পদটা হচ্ছে NCN x টু দি পাওয়ার n। যারা ক্লাসের কয়জন লাস্ট ক্লাসের আইডিয়া থেকে বলতে পারবা 1 মাইনাস x ইনভার্স কত হবে? 1 Last plus class-এ 1 plus x plus x square. square plus x cube dot dot dot. হ্যাঁ, ডট 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 ডট। এইবার একটু কারণ আছে, আমাকে x টু দি পাওয়ার n এর সহগ বের করতে বলছে। যদি তোমাদের লাস্ট ক্লাসের আইডিয়া মনে থাকে, আমি জানি না মনে আছে কিনা, তারপরেও আমি কাজ হচ্ছে বলে দেয়া। x টু দি পাওয়ার n লিখছি, বুঝছি x টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 2 কেন লিখছি? x স্কয়ারের সাথে x টু দি পাওয়ার n মাইনাস 2 গুণ করলে কত হবে? x to the power n, এইটার সাথে এইটা গুণ করলে কি হবে? X to the power n. এটার সাথে এটা গুণ করলে x টু দি পাওয়ার n। মানে ব্যাপারটা হইলো, ঠান্ডা মাথায় ভাবো, এটার সামনেও আছে এটার পিছনেও আছে, মানে এটার সামনে x কিউব আছে, এটা x টু দি পাওয়ার n মাইনাস 3 আছে, সেটা গুণ করলেও x টু দি পাওয়ার n ই হবে। আমাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় কোথায় x টু দি পাওয়ার n আছে। সমস্ত কনসেন্ট্রেশন দাও, ঠান্ডা মাথায় বুঝো। এইটার সাথে
এইটা গুণ করলে x টু দি পাওয়ার n হবে, এইটার সাথে এইটা গুণ করলে x টু দি পাওয়ার n হবে, এইটার সাথে এইটা গুণ করলে x টু দি পাওয়ার n হবে, সামনে পিছনে x টু দি পাওয়ার n হবে, এইটার সাথে এইটা গুণ করলে লাস্ট x টু দি পাওয়ার n হবে। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। তাহলে বলো x টু দি পাওয়ার n এর সহগ কত? ঠান্ডা মাথায় বলো, অঙ্কটা সহজ। এর সাথে এটা nc0 0, NC1 আর NC2। জাস্ট 3 মিনিট আগে আমি বলছি যে এটা মানে 2 টু দি পাওয়ার n। কি বুঝাতে পারছি অঙ্কটা? সবাই বুঝছো ভাইয়ারা? জি ভাইয়া। এই এই টাইপের অঙ্কগুলো ভর্তি পরীক্ষায় আসে, দেখবা যে অনেক ভর্তি পরীক্ষা এগুলো আসছে। তো ভালো করে এগুলা সলভ করো। স্পেশাল ম্যাথ লাস্ট ক্লাসের হোমওয়ার্কে এটাই না পারার কথা। তোমাদের হয়তো মনে আছে আমি গ্রুপ 1 আর 2 করায় ফেলছিলাম। গ্রুপ 3 সম্পর্কে বলি। গ্রুপ 3 হচ্ছে আংশিক ভগ্নাংশ 7 থেকে 9 আর 14। গ্রুপ 4 ছিল অভিসৃত ধারা। অভিসৃত ধারার ম্যাথ হইল 19, 26, 27 তিনটা আছে, আমি একটা করাই দিব। আর স্পেশাল ম্যাথ আছে ভাইয়া। স্পেশাল ম্যাথ আমার মতে এইটা পরীক্ষায় আসবে তোমাদের। হ্যাঁ, তোমাদের এখানে ধরো তোমরা 5টা কলেজের স্টুডেন্ট আছো, 4টা কলেজের পরীক্ষাতেই এই অঙ্কটা আসবে। 4-এর 2টা ম্যাথ আছে হুবহু এক। তো এই অঙ্কটা আমি 15 মিনিট সময় লাগায় করাবো, তোমরা খুব মনোযোগ দিয়ে ম্যাথটা বুঝো। ওকে, সো এইবারে আমরা আগে চ্যাপ্টারটা শেষ করে নিই, লাস্টে একটা সেশন রাখবো যে কারো কোনো বাকি প্রবলেম আছে কিনা 5.1 এ। তো আসো স্টার্ট করি আমরা। প্রথমত আংশিক ভগ্নাংশ, তোমরা হয়তো ফার্স্ট ইয়ারে যারা ইন্টিগ্রেশনের আংশিক ভগ্নাংশ শর্টকাট রুল দেখছিলাম না, থাম্ব রুল মনে আছে সবার? ইন্টিগ্রেশনে থাম্ব রুলটা কি মনে আছে? মানে a বাই b বাই এগুলো না ধরে সরাসরি আংশিক ভগ্নাংশ করে ফেলা। একটু মনে করাই দিই। আমি 7 থেকে 9 এর যে ম্যাথগুলো আছে মোটা 8 নাম্বারটা করাই দিচ্ছি আমি। 8 নাম্বারে আছে x বাই 1 মাইনাস 3x 1 মাইনাস 4x x টু দি পাওয়ার n এর সহগ নির্ণয় করতে বলছে। ওকে, 8 নাম্বারটা একটু দেখে নাও। ওয়ান মাইনাস 3x 1 মাইনাস 4x আংশিক ভগ্নাংশের রুলটা বুঝবা। এখানে কয়টা উৎপাদক ভাইয়া? দুইটা। দুইটা আলাদা আলাদা লিখবা। ভাইয়া তোমাদের কাছে আমি জানতে চাই 1 মাইনাস 3x 1 মাইনাস 3x লিখছো, থাম্ব রুল হইলো মনে মনে 1 মাইনাস 3x কে 0 বসাবা, x এর মান হয় 1/3। সেই 1/3 তুমি এটা বাদে বাকি যত জায়গায় x আছে বসায় দিবা। এটা বাদে বাকি দুই জায়গায় x আছে, x এর জায়গায় 1/3 বসাও। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? না বুঝাইতে পারলে বল। যে কয়টা উৎপাদক থাকবে সিরিয়ালি লিখবা, মাঝখানে প্লাস দিবা। যেটা লিখছো মনে মনে সেটা শূন্য বসায় x এর যে মান পাবা সেটা ওইটা বাদে বাকিগুলোতে বসায়। তাহলে বলো তো এখানে কি আছে? 1 মাইনাস 4x 1 মাইনাস 4x ইকুয়াল টু 0, x এর মান হয় 1/4। এটা বাদে বাকি দুই জায়গায় x আছে, x এর মান 1/4 বসাও। 1/4 বসাই। আই গেস আমি মনে হয় বুঝাইতে পারছি নাকি? সবাই কি থাম্ব রুলটা বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। কেউ না বুঝতে পারলে আমাকে বলো। ওকে, সো আমরা এটা বুঝে গেলাম। 1 থেকে 4/3 গেলে কত হয় ভেড়া? -1/3। আর 1 থেকে 3/4 গেলে 1/4 হয়
সো এটা কাটা, সরি এটা তো 1/3 আছে দুঃখিত। যেটা হবে প্লাসটাকে আগে লেখা পছন্দ করি আমরা, এটা মাইনাস হচ্ছে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে, ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আংশিক ভগ্নাংশ করছে। এবার দেখো ইনভার্স, এবার তোমাদের মনে পড়বে এটা একটা ফর্মুলা। সবাই কি বুঝতে পারছো? এই দুইটাই একটা ফর্মুলা। সেটা কি? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন। মনে আছে সবার? ক্লাসের সবার কি মনে আছে ভেরা? আমি কারো রেসপন্স পাচ্ছি না, ভেরা রেসপন্স করো, কারণ তোমাদের আজকে সেকেন্ড ইয়ারের ক্লাস ইনশাল্লাহ শেষ হচ্ছে। অনেকের সাথে এটা আমার শেষ ক্লাস, হয়তো আর ক্লাস করা হবে না, এই কারণে আজকে রেসপন্স করে যাও। এটা বুঝছো? এটা কোন ধারা? ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় খালি 4x আর 3x আছে। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব ডট 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 ডট। এটা কি হবে? এটা হবে এমন 1 প্লাস 4x প্লাস 4x স্কোয়ার ডট 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 ডট। আচমকা 4x টু দি পাওয়ার m নিয়ে আসলাম। কেউ ব্যাখ্যাটা বলতে পারবা কেন এটা আনছি? আমাকে x টু দি পাওয়ার m এর সহগ নির্ণয় করতে বলছে। x টু দি পাওয়ার m হয়তো কোনো একটা সংখ্যা, 5 6 বা 10, আমি জানি না। তো এরকম করে একসময় x টু দি পাওয়ার m হয়ে যাবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। বলতো x টু দি পাওয়ার m কোথায় কোথায় আছে? ঠান্ডা মাথায় বল। x টু দি পাওয়ার m দুই জায়গায় আছে অনলি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। অনলি দুই জায়গায় x টু দি পাওয়ার m আছে। তাহলে বলো x টু দি পাওয়ার m এর সহগ কত? x টু 4 দি পাওয়ার m এর 4 টু দি পাওয়ার আর m m মাইনাস 3 টু দি পাওয়ার। আর 3 টু দি পাওয়ার n। আবার পণ্ডিতি করে এটা 1 টু দি পাওয়ার m লিখে দিও না, হ্যাঁ? মানে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার কি 1 স্কয়ার লেখো। তো এটা পাওয়ারটা এমনি থেকে যাবে, যেহেতু m এর মানটা আমি জানি না। এইটাই হলো অ্যানসার। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ভাই বলতো 9 নাম্বারটা কি হুবহু এক কিনা? এর মান 3 আর বি এর মান হলো 4, হুবহু 9 নাম্বার। জি ভাইয়া। ইনফ্যাক্ট 7 এর এবিও সেম। তবে একটা কথা বলে নেই, এইখানে ভাইয়া 3 মাইনাস এক্স আছে না ভাইয়া? ভাইয়া এই অবস্থায় কি বিস্তৃতি করা যাবে? না, 1 আনতে হবে। 1 আনতে হবে। তাহলে ডিবি কিনা বল স্টাইলে 3 কমন নিয়ে নিবা। আমি কি বুঝাইতে পারছি? 3 মাইনাস এক্স কি এটা লেখা যায়? জি ভাইয়া। তারপরে বিস্তৃতিটা করবা। যে অনেকেরই এইটাই দেখবা যে আইসা ধরা খেয়ে গেছে, এই কারণে বলে দিলাম। তবে তোমাদের সুবিধার্থে এই গ্রুপে আমি আরেকটা অঙ্ক করাই দিচ্ছি, কারণ এতবার বোর্ডে এটা আসছে 14 নাম্বার, যেটা না করায় আমি আসলে থাকতে পারতেছি না। এটার পার্থক্য কি? শুধুমাত্র কষ্ট করে প্রথমে মিডল টার্মটা করে নিতে হবে, তারপরে এটা আগের অঙ্ক হয়ে যাবে। সবাইকে বুঝতেছো? জি। তো 14 নাম্বারটা দেখো, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, 4 এর পরেই এটার স্থান। এটারে ফার্স্টে মিডল টার্ম করো। অনেকে আসো পণ্ডিত, বলবা ভাইয়া 6x স্কয়ার সামনে আনি, মিডল টার্ম করতে ভালো হবে। এই কাজটা করবা না। কেন বলো? ক্লাসে কেউ কি উত্তর দিতে পারবা যে 6x স্কয়ার সামনে আনবো না? কারণ আমি ধারাটাকে এভাবে চাই। এইভাবে করলে কি হবে? নো।
তাতে বিস্তৃতির সূত্র আমি ইউজ করতে পারবো না। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া। প্রথম দুইটার মধ্যে কি কমন যায়? 1 মাইনাস 2x মাইনাস 3x মাইনাস কমন টু যায়। এক্স মাইনাস টু Minus এক্স 3x কমন যায় না? তাহলে না না মাইনাস 3x এই দুটার মধ্যে। আমি 2x আগে লিখছি। প্রথমত উৎপাদকে বিশ্লেষণ করলাম, এইবার আমরা আংশিক ভগ্নাংশ করব থাম্ব রুলের সাহায্যে, এবং তোমরা আমাকে বিষয়টাতে হেল্প করবে। বলো দেখি কি হবে। হ্যাঁ, যত জায়গায় এক্স আছে মনে মনে এটাকে শূন্য বসাইলে এক্স এর মান কত হয়? হাফ হবে। হাফ। এইটা তুমি এখানে বসাও, আর এখানে 1/3 হয়। 1 মাইনাস - 2/3। আশা করি সবাইকে বুঝাইতে পারতেছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো এখানে কি হয় একবারে বলো। আমি গ্রুপিংটা মুছে দিলাম। এটা হয় মাইনাস হাফ।1/3। তো এটা উল্টা প্লাসটাকে আমি আগে লেখা পছন্দ করি। এবার বলো এই দুটা কি ধারণা? একটু আগে করলাম, মনে আছে? 1 প্লাস 3x প্লাস 3x স্কয়ার 3x হোল স্কয়ার 3x হোল কিউব, যাই হোক, তারপরে ডট 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 আচমকা 3x টু দি পাওয়ার n ডট 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 আপ টু ইনফিনিটি। আমি কি বুঝাইতে পারতেছি? মাইনাস 2 1 প্লাস 2x 2x হোল স্কয়ার 2x হোল কিউব ডট 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 আপ টু 2x টু দি পাওয়ার n। হঠাৎ করে n আনতেছি কেন? x টু দি পাওয়ার n এর সহগ চাইছে। আমাকে বলো x টু দি পাওয়ার n এর সহগ কতই বার? এবার একটু গ্যাঞ্জাম আছে। 3 আছে বাহিরে আর 3 টু দি পাওয়ার n মানে হচ্ছে 9 টু দি পাওয়ার মাইনাস 2 না 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 ভাইয়া, এটা কি 9 টু দি পাওয়ার n? না 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 সরি। নো, 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটা প্রমাণ করতে বলছে, প্রুফড হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? সুপার ডুপার হিট এটা ম্যাথ। ক্লাসের সবাই বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। এবার হ্যাঁ, দুইটা ম্যাথ আমরা করাবো, খুবই মার্কা মারা। অভিসৃত ধারা মানে, আমি অভিসৃত ধারার তিনটা ম্যাথ আছে, এর মধ্যে একটা করাই দিচ্ছি। ভাইয়া তোমরা ফিজিক্সে অভিসারী আর অপসারী লেন্স পড়ছো? জি ভাইয়া। জি বলতো অভিসারী লেন্স কোনটা? অভিসারী হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্স। হ্যাঁ, উত্তল লেন্সের কাজ হইল মানে কতগুলা আলোক রশ্মিকে একটা বিন্দুতে মানে ফোকাসে মিলায় দেওয়া, তাই না ভাইয়া? মানে সব ফোকাস দিয়ে যায়। আমি কি ঠিক বলছি? আমি ফিজিক্স পড়াচ্ছি না, মানে ফোকাসের দিকে এসে মিলে। তো এক বিন্দুতে এসে মিলে। আর অপসারী লেন্স অবতল লেন্সের কাজ হইল কতগুলা আলোক রশ্মিকে অপসৃত করা, মানে মনে হবে যেন যে একটা রশ্মি থেকে সেটা অপসৃত হচ্ছে। আমি কি বুঝাতে পারছি? মনে আছে এগুলো? আচ্ছা, এইগুলা পড়ানো আমার উদ্দেশ্য না। ভেরা গুণোত্তর ধারা দুই রকম, তোমরা জানো? মানে তোমরা 9 10 এ পড়ছো, একটা হচ্ছে 3 9 27। এটা কেমন বলো তো? আর এর মান হইল 3, তার মানে ধারাটা কি ইনক্রিজিং না? ধারার প্রথম পদটার চেয়ে দ্বিতীয় পদটা বড়, দ্বিতীয় পদের চেয়ে তৃতীয় পদ বড়। আমি কি বুঝাইতে পারতেছি?
ক্লাসের সবাই জি ভাইয়া। তাহলে এই ধারাটাকে অপসারী ধারা বলে, মানে বড় হচ্ছে। আর আরো একটা ধারা তোমরা পড়ছো এরকম, এটাও এটাও কিন্তু মানে তোমার গুরুত্বর ধারা। তবে আর এর মান কি, এখানে পরের পদটাকে আগেরটা দিয়ে ভাগ করলে আর এর মান হাফ। এক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকতো, মনে আছে 9-10 পড়া? এটা কি ধীরে ধীরে ছোট হচ্ছে না ধারাটা? জি ভাইয়া। তার মানে পরবর্তী পদটার চেয়ে আগের পদটা যদি বড় হয়, মানে পরবর্তী পদটা যদি আস্তে আস্তে ছোট হতে থাকে, তাহলে এই ধরনের ধারাকে বলা হয় অভিসৃত ধারা। মানে একটা ধারার r+1 তম পদ যদি r তম পদের চেয়ে ছোট হয়, তার মানে ধারাটা কি হচ্ছে, বড় নাকি ছোট? ছোট। পরের পদটা ছোট, তার মানে অভিসৃত হচ্ছে। আমাকে 19 নাম্বার অঙ্কটায় বলছে এই যে ধারাটা প্রমাণ করো, এই অসীম ধারাটা মানে এর পদ সংখ্যা অসীম, অসীম ধারাটা অভিসৃত হচ্ছে। তার মানে মানে এই ধারাটার পদ সংখ্যা যদি অসীম হয়, তাহলে সেক্ষেত্রে পরবর্তী পদটাকে আগের পদটা দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাতের মান 1-এর চেয়ে ছোট হবে। সবাই কি বুঝতেছো? জি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এইবারে আসো ম্যাথটা গুছানোর একটা পয়েন্ট বলে দিই। আমি অলরেডি বলে ফেলছি যে r+1 তম পদ r তম পদের চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে আমি ভাগ করব, r+1 তম পদ হইল tr+1, এটাকে যদি tr দিয়ে ভাগ করি, মানটা কত হবে বলো তো? <1 হবে। সবাই কি বুঝতে পারো? যদি <1 হয় তাহলে আমি কি বলতে পারবো, ধারাটা অভিসৃত। ক্লাসের সবাই কি বুঝতেছো? পরবর্তী পদটা আগের পদের চেয়ে যদি ছোট হয়, তাহলে অনুপাত কি 1-এর চেয়ে ছোট হবে না? জি ভাইয়া। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, এবারে আসো ম্যাথে আসো। খুব মনোযোগ দিয়ে আমরা ম্যাথটা বুঝবো, কারণ এটা দেখে তোমাকে দুইটা 26 আর 27 করতে হবে। মডুলাস অফ x <1 প্রদত্ত ধারা 1 প্লাস হাফ এক্স 1 into 3 2 square factorial 2 x cube x square 135 2 cube factorial 3 x cube 1357 না লিখলেও হইতো, প্যাটার্ন বুঝে গেছো কি তোমরা? ভাইয়া বলো তো পরের পদটা কি হবে, গেস করো তো। ব্লার হয়ে গেছে মনে হয়, না ঠিক আছে। এবার এরপরে 13579 আর 579 আর নিচে হচ্ছে 2 to the না, power নিচে 5। হচ্ছে 2 to the power 5, হ্যাঁ, আর 5 5 factorial factorial x to the power 5। ভেরি গুড। এবার তাহলে আমাকে বলো r+1 তম পদ tr+1, anyone has any idea কত হবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পদ। 5 নাম্বার পদে 2 এর পাওয়ার 4, r+1 তম পদে কত হবে জানতে চাই। আর হবে একটা 2 এর পাওয়ার r হবে, r ফ্যাক্টরিয়াল হবে, x এর পাওয়ার r হবে। আমি মনে হয় বুঝাতে পারছি এতটুকু, এটা সহজ, এতটুকু কোনো ব্যাপার না। 5 নাম্বার পদে x এর পাওয়ার 4, r+1 তম পদে x এর পাওয়ার r হবে, বুঝাইতে পারছি? এইবার মোদ্দা কথা হইল এর লাস্টেরটা কত, দেখি কার আইডিয়া কত ভালো। ভাইয়ারা এটা হলো 5 নাম্বার পদ, 1 2 3 4 5 নাম্বার পদে লাস্ট সংখ্যাটা কত?
5 নাম্বার পদে লাস্ট সংখ্যাটা হচ্ছে 7। 7 হচ্ছে চতুর্থ বিজোড় সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? 7 হইল 4 নাম্বার বিজোড় সংখ্যা। এটা কি বুঝতে পারো? জি স্যার। রেসপন্স না করলে ভাইয়া, রেসপন্স না করলে এটা বুঝতেছো কিনা আমি কিভাবে বুঝবো? মানে আমি পড়ায় যাইতে পারি, তাতে তোমরা না বোঝার সম্ভাবনা 95% থাকতে পারে। আমি বলতে চাচ্ছি 5 নাম্বার পদে লাস্ট যে সংখ্যাটা হবে সেইটা 4 নাম্বার বিজোড় সংখ্যা। 6 নাম্বার পদে লাস্ট সংখ্যাটা হবে 5 নাম্বার বিজোড় সংখ্যা মানে 9। 10 নাম্বার পদে লাস্ট পদটা হবে 9 নাম্বার বিজোড় সংখ্যা মানে 17। r+1 তম পদে লাস্ট পদটা হবে r তম বিজোড় সংখ্যা, তার মানে 2r-1। তুমি কি বুঝাইতে পারছি? ভাইয়া বুঝি নাই। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ তোমাকে ভাইয়া। ভাইয়া মানে তুমি আমারে বলো তো 2তম বিজোড় সংখ্যাটা কত, মানে দ্বিতীয় বিজোড়টা কত? 3 3। কেমনে করে? 2 × 2 - 1। 10তম বিজোড় সংখ্যাটা কেমনে বাইর করে ভাইয়া? 2 into 10 minus 1 19। 8তম বিজোড় সংখ্যাটা কত? R into 2 2 minus 1. into r minus 1, হ্যাঁ ভাইয়া বুঝছি বুঝছি। বুঝছো? এই যে 5 নাম্বার পদে লাস্টেরটা হলো চতুর্থ বিজোড় সংখ্যা। সবাই কি বুঝতে পারছো? তোমরা বললে ভাই সবসময় 2 গুণ করবো না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজোড় সংখ্যা হলে 2r-1, এটাই ফর্মুলা। তো এবার দেখি আর তম পদ কত হয়, ক্লাসের কয়জন বলতে পারো? এতটা দক্ষতা কার আছে? আর তম পদ কত হয়? নিচে হবে 2 to the power r minus 1 আর x to the power r Excellent. minus 1। ফ্যান্টাস্টিক, হ্যাঁ ভেরি গুড। শুধু আমারে এইটা বইলা দাও, তাইলে বুঝবো যে বুঝছি। এটা খালি বইলা দাও। 2r minus 3 এক্সেলেন্ট, 2r-3। এটা হলো আর না, r-1 তম বিজোড় সংখ্যা, বুঝতে পারো? r-1 তম বিজোড় সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? আরো সহজ করি, মানে এত কঠিন না করে। এইটা তার আগের পদটা দেখো, এটা যদি লাস্ট পদটা 7 হয় তাহলে আগের পদটা কি 5 হয় না? 2 কম না? তাহলে এটা হচ্ছে 2 কম কত? আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাইকে কি বুঝাইতে পারছি? আবার একটু এরা বুঝে অঙ্কটা ওকে। এরা সাপোজ এইটা 10 নাম্বার পদ, 10 নাম্বার, তাহলে লাস্টেরটা কত নাম্বার বিজোড় সংখ্যা হবে এইটা বল। 9 নাম্বার নাকি? 9 নাম্বার বিজোড় সংখ্যা, তাহলে 2 × 9 বুঝতে পারছি? এবার জি ভাইয়া। যততম পদ তার আগের বিজোড় সংখ্যাটা হচ্ছে, বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, আমাকে টার্গেটটা কি ছিল? আমার প্রমাণ করতে হবে যে এই দুটা ভাগ করলে, অনেকেই বলবা যে ভাইয়া এই দুটা কেন বের করছেন? এই দুটা ভাগ করে ভাগফলটা একের চেয়ে ছোট, এটা প্রমাণ করা আমার উদ্দেশ্য। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? আর এই ধারাটা হচ্ছে অসীম। এখন লিমিট r টেন্ডস টু ইনফিনিটি, এরা বলো কেন এটা দিলাম? ধারাটা অসীম, আমাকে প্রমাণ করতে বলছে অসীম ধারাটি অভিসৃত হয়, তার মানে এর পদ সংখ্যা অসীম। এই কারণে লিমিট r টেন্ডস টু ইনফিনিটি এই দুটা ভাগ করছি। ক্লাসের কয়জন বলতে পারবা সার্থকতার সাথে এইটাকে এটা দিয়ে ভাগ করলে কি হয় বলো তো? উপরেরটারে নিচেরটা দিয়ে ভাগ করলে কি হয়? সহজ করি তোমাদের, যারা বলো তো এইটারে এটা দিয়ে ভাগ করলে কি হয় উপরেরটারে উপরেরটা দিয়ে?
শুধু ঠান্ডা মাথায় বল। 7 থাকবে। শুধু 7, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে গেস করো। 2r minus 1. হ্যাঁ, কেন বলি? এখন তোমার নিজের মাথার চুল ছিটতে মন চাবে, এর আগেরটা কি লেখো না, জাস্ট বলো আমাকে। 2r minus 2, এর আগেরটা হচ্ছে 2r minus 3, 3। হ্যাঁ 3। তাহলে ভাই এটা ভাগ করলে এতটুক কাটা, এটা থেকে যায়। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। একদম ইজি। এবার বলো এইটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়? X to the power r. x to the power r। হ্যাঁ 1 টু দি পাওয়ার 1। এটাকে এটা দিয়ে ভাগ করো জি ও জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। x টু দি পাওয়ার 1। আচ্ছা, উপরে 2 টু দি পাওয়ার r আর ফ্যাক্টোরিয়াল, আর এটা উল্টায় উপরে চলে যাবে। আমি কি এতটুকু বুঝাতে পারছি? ভাগ করছি। তোমাদের সমস্যা হইলে তুমি এইটা ভাগ এইটা কইরে স্লোলি আরেক লাইন কইরো। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? দুঃখিত, একটা জিনিস ভুল করছি, সরি। লিমিট r টেন্ডস টু ইনফিনিটি দিতে ভুলে গেছি। এটা ভাগ এটা, তো এটা উল্টায় উপরে গেছে। এখন বলো 2 টু দি পাওয়ার r, 2 টু দি পাওয়ার r মাইনাস 1 কত হয়? উপরে 2r মাইনাস 1, নিচে আচ্ছা ভাইরা r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল কত হয় এটা বলো। এটা তো পারো মনে হয়, গত r চ্যাপ্টারে শুধু পড়াইছি। r. শুধু r, ধন্যবাদ। আর 2 এর পাওয়ার মাইনাস 1 ইনটু x। 2 এর পাওয়ার মাইনাস 1 মানে কি 1/2, মানে নিচে 2 চলে যাবে। টু আর মাইনাস 1 বাই 2r x। বুঝাইতে পারছি সবাইকে এতটুকু? একটা গুড নিউজ দেই, এগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় আসে না, ভর্তি পরীক্ষার জন্য করতে হবে। স্প্লিট করো, 2 টুকরা করে দিছি। বলবা যে আর এর মান ইনফিনিটি হইলে কত হবে ভেড়া? আর এর মান ইনফিনিটি বসায় দাও। আর এর মান ইনফিনিটি হইলে 1 মাইনাস 1 বাই ইনফিনিটি ইনটু এক্স। সামথিং বাই ইনফিনিটি মানে 0, শুধু এক্স থাকতেছে। আমি মুছা ফলাইছি, একটু ঝামেলা করলাম। প্রশ্নে বোধহয় দেয়া ছিল, তোমাদের মনে হয় মনে আছে, মডুলাস অফ এক্স লেস দ্যান 1। যেহেতু এক্স আসছে, এক্স এর মান তো লেস দ্যান 1, মানে এই অনুপাতটা আসছে এক্স, যেটা কিনা 1 এর চেয়ে ছোট। তাইলে আমাকে বলো অনুপাতটা যেহেতু 1 এর চেয়ে ছোট, অসীম ধারাটি কি হবে? অভিসারী। অভিসৃত। বুঝাতে পারছি সবাইকে? স্যার ওই যে ক্লাসের এখন সবাইকে দিয়ে স্যার একটা লাইনের প্রবলেম স্যার, এখন দিয়ে যে লাইনটা বলো। বুঝাইলেন, ওই যে ভাগ করে যে x হ্যাঁ, ইনটু 2 টু পাওয়ার r মাইনাস 1 ইনটু r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, ওই জায়গাটা একটু বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি পুরোটা লিখি। তোমরা এই লাইনটা লিখ বেটার। এটা উল্টায়া উপরে গেছে, এটা উল্টায়া এতটুক আর এতটুক কাটা গেছে, 2r মাইনাস 1 রয়ে গেছে। এবার কি বুঝছো? এইটাকে এটা দিয়ে ভাগ করলে x আছে। বুঝাতে পারছি? একবারে লিখে দিছি। জি ভাইয়া। বুঝছো? মুখটাকে বুঝতে পারছো? জি স্যার। Fine. তো এটা শেষ হইলো তোমাদের। এরপরে যে ম্যাথটা আমি করাবো, এটা মোটামুটি লাস্ট অঙ্ক। এরপরে আর মনে হয় না আমার আর অঙ্ক করানো লাগবেই চ্যাপ্টার 5.2 এ। এই দুইটা ম্যাথ ভেড়া দেখে নাও, 4 এর 1 2। আমি তো 1 করাই দিব, তুমি 2 দেখে দেখে করবা। পার্থক্যটা দেখো, 4 এর জায়গায় 2 আছে, কোনো পার্থক্য নাই। আমি কি বুঝাতে পারছি সবাইকে?
এই দুইটা ম্যাথের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা এটা ওইভাবে মাথায় রেখে ম্যাথটা করবা। আচ্ছা, একটু অঙ্ক করার আগে ফ্ল্যাশব্যাকে যাই। ভাইরা ধারাটা মনে আছে সবার? 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর ধারা মনে আছে? বলো, n যদি ভগ্নাংশ বা নেগেটিভ হয়, এই না? আমি কি ঠিক বলতেছি? তোমাদের মনে আছে আমি বলছিলাম ভাইয়া এই চ্যাপ্টারে 8টা সূত্র 7টা লেখায় দিয়েছিলাম, সবার মনে আছে? এই চ্যাপ্টারে ফার্স্টে 7টা সূত্র লিখে দিয়েছিলাম, অষ্টম সূত্রটা লেখ। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সাধারণ বা r প্লাস 1 তম পদ কত হবে? খুব মনোযোগ দিয়ে হ্যাঁ অঙ্কটা দেখো, পরীক্ষায় তো আসবে। অনেকগুলা কথা আমি ধৈর্য নিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, কোন জায়গায় কোনটা না বুঝলে আমাকে দয়া করে বলুন। r প্লাস 1 তম পদ কত হবে? ভেরা সহজ করে দিই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এটা 4 নাম্বার পদ। নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল x কিউব, উপরে তিনটা জিনিস n * n - 1 n - 2। 5 নাম্বার পদটা কি হবে গেস করো? n-3 5 নাম্বার পর্যন্ত পদ হবে আর 4 ফ্যাক্টোরিয়াল নিচে x to 4 the power ফ্যাক্টোরিয়াল হবে x টু দি পাওয়ার 4 হবে। 4 x টু দি 10 তম পদটা কি হবে বলো? 9 পর্যন্ত হবে আর নিচে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। না 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 না, দুঃখিত দুঃখিত, n-8 পর্যন্ত হবে। আমি কি বুঝাইতে পারতেছি? n-8 পর্যন্ত হবে, n-9 না। 4 নাম্বার পদে n-2, 5 নাম্বার পদে n-3, 6 নাম্বার পদে n-4, 7 নাম্বার পদে n-5, 10 নাম্বার পদে n-8 হবে। 2 কম, বুঝাইতে পারতেছি? জি। আর নিচে 9 ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 9 হবে। জানতে চাই ক্লাসের কয়জন r প্লাস 1 তম পদটা বলতে পারবে? নিচে কত হবে এটা বলো? r ফ্যাক্টোরিয়াল। একটু বুঝায় বলি, তোমরা তো মানে তোমাদের রেসপন্স পাচ্ছি না, সো আমারই বুঝায় বলতে হবে। r প্লাস 1 এর চেয়ে 2 কম হচ্ছে r মাইনাস 1, তাহলে n থেকে r মাইনাস 1 টা বিয়োগ হবে, তাহলে n মাইনাস r প্লাস 1 হবে লাস্ট পদটা। যত নাম্বার পদ হয় তার চেয়ে 2 কম n থেকে বিয়োগ হয়। 10 নাম্বার ভাইয়া। পদ হইলে n-8 হয়, r প্লাস 1 তম পদ হইলে n-r-1 হবে, মানে n-r প্লাস 1 হয়ে যাবে আর কি। হোপফুলি বুঝাতে পারছি। এটা হলো 8 নাম্বার জি সূত্র। ভাইয়া। 1 থেকে 7 এর সাথে 8 নাম্বারটা তোমরা ওই সূত্রের শীটে লিখে রাখো, ঠিক আছে? ওকে, আমরা তাহলে ম্যাথটা করতে যাচ্ছি, যেটা সেটা হইলো 4 এর 1। দয়া করে বাসায় গিয়ে 4 এর 2 নাম্বারটা একই অঙ্ক হইলেও করবা, তাহলে প্র্যাকটিসটা হবে। আমাকে বলছে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ। x টু দি পাওয়ার r কোথায় থাকে বলো তো ভাইয়া? x টু দি পাওয়ার r থাকে r প্লাস 1 তম পদে। কি বুঝাতে পারছি? জি স্যার। ভাইয়া। ওকে, তাহলে এই অঙ্কের টোটাল 10টা লাইন আছে। শুরু করতে চাই আমি। 4 এর 1, এটা লিখে রাখি এক্সাম। পরীক্ষার হলে যেটা হবে ভবিষ্যৎবাণী করে দিই, আমি বলে দিতেছি, পরীক্ষার হলে গিয়েও তুমি দেখবা যে অঙ্কটাই আসছে,
তারপরে তুমি মিলাইতে পারবা না, তখন তোমার আমার কথা মনে হবে যে আমি তোমাকে এটা বলছিলাম যে ভাই এটা প্র্যাকটিস করো, মাঝ রাস্তায় গিয়ে মিলাইতে পারতেছো না। ওয়ান মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদ, কষ্ট করে বলো, টি আর প্লাস 1, n এর মান মাইনাস হাফ, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস r প্লাস 1 নিচে r ফ্যাক্টোরিয়াল মাইনাস 4x বিরাট হয়ে গেছে। সহগ 2r ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া, এখন শুনতে পাচ্ছি। জি ভাইয়া। x টু দি পাওয়ার r এর সহগ 2r ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, এটা আমাকে প্রমাণ করতে বলছেন, আমি এটা থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। ওকে, তো এবারে প্রথম লাইনটা কি বুঝছো, মানে আমাকে বলো, 10টা লাইন বুঝাইতে হবে তো, প্রতিটা লাইন বাই লাইন আমি তোমাকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব। n n minus 1 n minus 2 n minus r plus 1 by factorial r, আমাকে এই যে x টু দি পাওয়ার r এর সাথে যেটা, এটাকে এটা প্রুফ করতে হবে। সবাই কি বুঝতেছো প্রথম লাইনটা? জি স্যার। জি ভাইয়া। ওকে ওকে, লসাগু করলাম ভাইয়া, এই লাইনে তেমন কিছু বোঝানোর মনে হয় নাই, জাস্ট লসাগুটা করলাম প্রতিটা, আর এটাকে টুকরা করলাম। ক্লাসের সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আমি উপরেরটা রাখছি, এর পিছনে একটু একটা যৌক্তিকতা আছে। যারা এখানে 1 2 3, এটা 4 নাম্বার পদ, 4 নাম্বার পদে কয়টা উৎপাদক বলো তো? 3টা। 3টা। 10 নাম্বার পদে কয়টা উৎপাদক থাকবে এরকম ব্র্যাকেট? 9টা। 9টা। আর প্লাস 1 তম পদে কয়টা উৎপাদক থাকবে? 8টা। 8টা। ওকে, 5টা 2 গুণ করলে কি হয়? 32। 2 টু দি পাওয়ার 5। ভেরা, 8টা 2 গুণ করলে কত হয়? 2 to the power 8টা r। 2 to the power r। 2 টু দি পাওয়ার r, প্রত্যেকটা একটা করে -1 আছে, 8টা -1 গুণ করলে কত হয়? -1 আর পাওয়ার। আমাকে বলো, আমি সবাইকে বুঝাতে পারছি। জি ভাইয়া। লাইনটা একটু আরেকবার বলবেন? 2 2 2 2 2 2, 8টা 2 2 টু দি পাওয়ার r, -1 -1 -1 -1 -1, 5টা -1 হইলে -1 এর পাওয়ার 5 লিখবা না? জি। 8টা -1 হইলে -1 এর পাওয়ার আর বলবা না? মাইনাস গুলা নিছি, নিচের 2 গুলা নিছি, আর উপরের গুলা থাইকা গেল 1 3 5, এখান থেকে মাইনাস কমন নিলে 2 আর -1। বুঝাতে পারছি জি। ক্লাসের সবাইকে? ফাইন। এই 2 টু দি পাওয়ার r নিচে চলে যাবে, -1 এর পাওয়ার r -4 এর পাওয়ার r গুণ হইলে কত হবে একটু কষ্ট করে বল।
2 টু দি পাওয়ার আর আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, -1 এর পাওয়ার আর -4 এর পাওয়ার আর গুণ হলে 4 এর পাওয়ার আর হবে। বুঝছো এটা? আমি কি বুঝাতে পারছি এই লাইনটা? 2 টু দি জি পাওয়ার আরটা নিচে চলে গেছে, এটার সাথে এটা গুণ হয়ে +4 এর পাওয়ার আর হয়েছে। সবাই কি বুঝছো? জি স্যার। 4 নাম্বার লাইন সফলতার সাথে বুঝলাম। আমাকে প্রমাণ করতে বলছে 2 আর ফ্যাক্টোরিয়াল। আমি জানতে চাই 2 আর ফ্যাক্টোরিয়াল মানে কি? যে কোনো 10 ফ্যাক্টোরিয়াল মানে কি এটা বলো। 10 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 থেকে 10 পর্যন্ত, না 9 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। 1 থেকে 10, তাহলে 2 আর ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 থেকে 2 আর পর্যন্ত সব গুণ না? জি স্যার, 1 থেকে জোর 2 আর বিজোড় সব না? পর্যন্ত। যারা এখানে খালি বিজোড় আছে, জোর গুলা দিলে 2 আর ফ্যাক্টোরিয়াল হবে না? এরা আমাকে তো এটা প্রুফ করতে বলছে, তার মানে এটা লাগবে। তাহলে জোর গুলা লাগবে আমার। একটু ঠান্ডা মাথায়, হ্যাঁ, ধৈর্য নিয়ে পড়াইতে হয় আসলে। 4 মানে 2 স্কয়ার, আমি কি বুঝাইতে পারতেছি? সরি, লব আর হর দুই জায়গায় গুণ করতে হবে। কি হইলো ব্যাপারটা? এইটা আর এটা কাইটা দাও, দেখো আগের অঙ্কই, আগের লাইন। জোর গুলিকে আমদানি করছি লব আর হরে, কেন করছি তা কি বুঝছো? আমার লবে 2 আর ফ্যাক্টোরিয়াল লাগবে। সাপোজ 1 3 5 7 9 আছে, তাহলে 10 ফ্যাক্টোরিয়ালের জন্য 2 4 6 আর 10 লাগবে না? আমি কি বুঝাইতে পারতেছি? তো এইবারে একটা কাজ করো, এইটা একটা ঘুটা দিয়ে দাও উপরে, তাইলে কি হবে? এক 2 3 4 5 6 ডট 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 আর -1 2 আর। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? স্যার এই লাইনটা বুঝি নাই, মানে কি নরমালি গুণ করে দিছি? পুরোটা গুণ করে দিচ্ছেন ভাইয়া। এইটা গুণ করছি, এটা বুঝছো? আগের লাইনটা বুঝছো? এটা জি ভাইয়া। জি স্যার, আগের লাইনটা বুঝছি। গুণ আগে পরে লেখা যায় না? 1 2 3 4 5 6 সিরিয়ালি লিখে দিছি, মানে এইটা গুণ এটা গুণ। গুণ কি একবারে লিখে দেওয়া যায় না? এ বি সি ডি, এ সি আর বিডি লিখলে কি এ বি সি ডি সামনে লিখতে পারবো না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এবার নিচে যেটা বলবো, ইতিপূর্বে তোমাকে 5.1 চ্যাপ্টারে আমি এটা বলে আসছি। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, মনে থাকার সম্ভাবনা কম, আমি ধরে নিচ্ছি। 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, 2 কমন নেওয়া যায়। গুণ থাকলে কমন নেওয়া যায় এভাবে? জি ভাইয়া। গুণ থাকলেও কমন নিতে পারবা? না না, এখানে তোমাদের স্কয়ার হয়তো মনে আছে এটা এমন ছিল, জানি না মনে আছে কিনা। মানে এখানে 2 একটা, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, 5টা 2 কমন নিলে তাইলে লেখা যাবে। সবাই কি বুঝতেছো? জি আমি ভাইয়া। আরো সহজ বলছিলাম, আমি জানি না তুমি এত তাড়াতাড়ি ভুলে যাও। লাস্টে একটা 10, 10 এর অর্ধেক 5, এই লাস্টে 5 মনে আছে কিছু এরকম? জি ভাইয়া। এটা যদি 50 হইতো, এটা যদি 50 হইতো তাহলে কি করতাম? 2 টু দি পাওয়ার 25 লিখতাম। হ্যাঁ, আর 1 2 3 ডট 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 25 মনে আছে? হ্যাঁ জি ভাইয়া। যারা বলো এটা কি লিখবা? 2 টু দি পাওয়ার আর লিখবো। হ্যাঁ, 1 2 3 ডট 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 আর 2 টু দি পাওয়ার 2 আর x টু দি পাওয়ার আর। ওকে, জানতে চাই 1 থেকে 2 আর গুণ করলে কত হবে লবে? 2 আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আর 2 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার আর যোগ করলে 2 টু দি পাওয়ার 2 আর। আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল
2 to the power 2 আর x to the power r, 2 to the power 2 আর কাটা, 2r factorial by r factorial whole square x to the power r। আমি কি বুঝাইতে পারছি? x to the power r এর সহগ 2r factorial by r factorial whole square। ম্যাথটা আরো একবার দেখো, মানে পুরা রেকর্ডিং এর অংশটা দেখো স্টেপ বাই স্টেপ। 4 এর 2 নাম্বার অঙ্কটা যদি করো তাহলে দেখবা যে প্র্যাকটিসটাও হয়ে গেল। তাহলে 5.2 চ্যাপ্টারও আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। ইম্পর্টেন্ট অঙ্ক ক্লাসে করাই দিছি সব, কিন্তু আমি পার্সোনালি চাই যে তোমরা সবগুলা করো, চ্যাপ্টারের সব অঙ্কই করো, তাইলে তোমাদের জন্যই ভালো। বিশেষত তোমরা সাজেশন পাইছো, সাজেশন গুলা ফলো করো টেস্ট পরীক্ষার জন্য। এখন টেস্ট পরীক্ষা কবে হবে আসলে এটার তো কোনো নিশ্চয়তা নাই। আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে মানে একটা ডেট, সবার পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা রিভিশনটা স্টার্ট করতাম। তো এইবারে আমরা যেহেতু একটু অন্যরকম কেস, এই কারণে তোমাদের আমরা চ্যাপ্টার গুলা মোটামুটি শেষ করছি, 10টা চ্যাপ্টারই। কারো যদি কোনো অংশ বাকি থেকে থাকে আমাকে জানাও, আমি তাদেরকে চ্যাপ্টার গুলার অ্যাক্সেস দিয়ে দিব, জিমেইল আইডি সহ আমাকে এসএমএস করবে। আর আমার কনিকটা দরকার ছিল। হ্যাঁ, কত কনিক ভাই 6 চ্যাপ্টার 6। অনেক, হ্যাঁ তুমি জিমেইল আইডি আমাকে পাঠাইলি তো হচ্ছে, অনেকেই তো পাঠাইছে, আমি তাদেরকে চ্যাপ্টার গুলো দিয়ে দিছি। ওকে ভাই, আমাদের কোন তো আইডিতে পাঠাবো সুন্দর ভাই? করে আগেরটাতেই পাঠাবো? তোমার ইচ্ছা, 2টা আইডি আছে, আমার সমস্যা নাই। সো যে কোনো একটা পাঠাইলেই হবে। আর আরেকটা বিষয় হলো, তোমরা জানো যে জানুয়ারির 5 তারিখ থেকে আমাদের রিভিশন ক্লাস স্টার্ট হইতেছে। 2টা ব্যাচ হবে, ব্যাচ টাইমিংও তোমাদের বলে দিছি। রবি মঙ্গল এই টাইমটা থাকবে 11টায়। ক্লাস টাইম ডিউরেশন গুলো প্রতিটা 1.5 ঘন্টা হবে। আমরা যেটা করব, রিভিশনে প্রথম 1 আওয়ার করব হচ্ছে সিকিউ সলভ করব। সিকিউ সলভ করার ব্যাপারে একটু বলে দিই, তোমরা একটু তাহলে আইডিয়া পাবা। সেটা হচ্ছে বিগত 2 বছরের টেস্ট পেপার, ইম্পর্টেন্ট কলেজগুলোর যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করব। বইয়ের অঙ্ক যদি কারো কোনো প্রয়োজন হয়, ভাই আমি বইয়ের সার্টেন অঙ্ক পারি না, তাহলে আমাকে বলবা। আমাদের ফার্স্ট ইয়ারেরও সেরকম প্লেলিস্ট করা আছে। ধরো আমি প্রথম অধ্যায় পড়াচ্ছি ম্যাট্রিক্স নির্ণয়, আমি তো সৃজনশীল করাবো। বইয়ের অঙ্কের জন্য তোমাদের ওই ক্লাসের লিংক গুলা দিয়ে দিব, তোমরা চাইলে বইয়ের অঙ্ক ওখান থেকে দেখে নিতে পারো। আর ডেডিকেটেড হাফ এন আওয়ার রাখতেছি এমসিকিউ এর শর্টকাট শেখানোর জন্য, যেটা আমরা জানুয়ারির 5 তারিখ থেকে স্টার্ট করব। তোমরা যারা আছো অবশ্যই এর আগে নাম এনরোলমেন্ট করে ফেলবা। আর বিষয়টা হচ্ছে আমরা 2টা অধ্যায়ের উপর করে করে পরীক্ষাও নিব। মানে সাপোজ 1 আর 5 বীজগণিত অংশটা, তারপরে এটা একটা পরীক্ষা হবে, 6-7 ত্রিকোণমিতি অংশটা, এটা সেপারেট পরীক্ষা হবে। তো মডেল টেস্ট প্লাস রিভিশন, এটা হচ্ছে আমাদের কার্যক্রম, যেটা জানুয়ারির 5 থেকে শুরু হবে। সবাই কি আমার কথা বুঝছো? ভাইয়া সিকিউ গুলা ক্লাসের সবাই? সলভ করার জন্য তো আগে থেকে আমাকে চ্যাপ্টারটা করে আসতে হবে না হ্যাঁ, হ্যাঁ। ক্লাসে? না, হ্যাঁ একটু আইডিয়াটা নিয়ে আসতে হবে, যেমন ম্যাট্রিক্স নির্ণায়কের ফর্মুলা গুলো। হ্যাঁ, আগে থেকে না হ্যাঁ, তোমরা পড়লে তো যদি এতদিন মনে তো করো আর যে হ্যাঁ তুমি যদি মনে করো যে ভাই আগে আমি ক্লাসগুলো করলে ভালো হয় ফার্স্ট ইয়ারের, তাহলে মানে জানুয়ারি মাসে ফার্স্টে আমাকে নক করলে তাহলে আমি চ্যাপ্টার 1 এর লিংক গুলো তোমাদের দিয়ে দিব। যাদের মানে এই কোর্সটা যারা করবা তাদের জন্য বলতেছি। প্লাস হচ্ছে যারা আমরা ফার্স্ট ইয়ারটা শেষ করে পরবর্তীতে আবার সেকেন্ড পেপারও এইভাবে সিকিউটা সলভ করব। মানে আমি মনে করতেছি যে এই অংশটা আসলে পড়ার একটা অংশ, যেটা আমি পড়াইতে পারি নাই তোমাদের, সময়ের অভাবে আসলে পড়াইতে পারি নাই। যদি সময় থাকতো তাহলে একবারই সিকিউ সহ সলভ করে না। তো যাই হোক, তাহলে সবাই ভালো থাকো। আর স্যার 5 স্যার নাম তারিখের আগে কোথায়, বলো। স্যার নাম কি কোথায় লিখে আরিফের কাছে আমি বুঝায় বলি তোমাদের, আমাদের এই গ্রুপটাকে আমরা ডিসলভ করে দিব এই শুক্রবার পর্যন্ত আছে। তোমরা এই গ্রুপটাকে আমরা নতুন মেসেঞ্জার একটা গ্রুপ করব, যারা এই ব্যাচ গুলাতে মানে পড়বা। আর এটার ব্যাপারে একটু বলি,
ভেরা এইখানে তার যারা ভর্তি হবা তারাই শুধুমাত্র গ্রুপে থাকতে পারবা, আর আমি কোনো আইডি পাসওয়ার্ড দিব না। ভালো করে শোনো, আমি হচ্ছে জাস্ট গ্রুপে লিংকটা দিয়ে দিব, তাহলে যারা যারা গ্রুপে আসো তারা হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবা। আমি কি বুঝাইতে পারছি জি ভাইয়া। ক্লাসে ভাইয়া। সবাইকে? এর জন্য কোনো আইডি পাসওয়ার্ড থাকবে না, যারা যারা গ্রুপে আছে তারাই শুধু অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তাহলে 5 তারিখে ইনশাল্লাহ দেখা হবে। শীতের ছুটি কাটাও, একটু পড়াশোনা করো ভালো মতো, ঠিক আছে? আর প্রবলেম থাকলে আমার মেসেঞ্জার তোমরা জানো, অবশ্যই নক করলে আমি চেষ্টা করব আমার হায়েস্ট সলভ করে দেওয়ার। ভালো থাকো সবাই।